अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। रब्बना इग़फिर लना ज़ुनूबना व लिइख़वानिनल लज़ीना सबक़ूना बिल ईमान वला तजअल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। सम्मानीय सभापति, मस्जिदेर इमाम साहेब, आमंत्रित उलामाए केराम, এই মহল্লার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ শুকরগুজার হচ্ছি প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম নিবেদন পূর্বক খুব সারসংক্ষিপ্ত দুটো কথা আলোচনা হবে, দোয়া সবরাসানি হবে। কিন্তু মজলিসটার যা অবস্থা তাতে ঠিক ওয়াজ করবার মতন পরিস্থিতির অভাব। যারা চেয়ারে বসে আছেন, আমি জানি না শ্রোতা কি এপিএল বিপিএল ভাগটাগ আছে, যে বিপিএলরা চটে এপিএলরা চেয়ারে। যদি ভাগ থাকে তাহলে আর ভাগটাই থাক, আর যদি কোনো ভাগটাগ না থাকে তাহলে ভাইদের বলছি একটু মেহরবানি করে কাছের দিকে আসেন, একটু কাছের দিকে। আর যদি কারোর এমনি শারীরিক কারণে অসুস্থতার জন্য চেয়ার হয় তাহলে বসেন, আর যদি শরীর যদি ঠিক থাকে তাহলে চেয়ারটা ছেড়ে নিচে আসলে অনুরোধ করব। অ্যাকচুয়াল আজকের এই সভা গতকাল হওয়ার কথা, শুধুমাত্র আমারই এক মিসম্যানেজের কারণেই ভাইকে পরশুদিন বলে যদি কালকে করতেন হয়তো আমার আসতে হতো। তা খুব টেনশন মাথায় নিয়ে কতদূর কী হতে বলা মুশকিল। তাই একবার বলেছিলাম, বলেছেন ভাই, ও বেচারা দেখলাম কয়েক ঘন্টা পরে আমার ফোন করে বললো, ভাই আপনার সুবিধার্থে আমরা একদিন পিছিয়ে দিচ্ছি। আমার ভালো লেগেছে যে আমার মতন হতচ্ছাড়ার কথা শোনার মানুষ এখনো পৃথিবীতে আছে। তো আলহামদুলিল্লাহ, যে পরিবারের পক্ষ থেকে আজকের এই মজলিসের আয়োজন, আমাদের ডাকার উদ্দেশ্য হলো একটাই, দিনের কিছু কথাবার্তা আলোচনা করা এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বাপ মা, ছেলে মেয়ে, প্রতিবেশী, প্রিয়জন যারা কবরস্থ হয়েছেন তাদের রুহে একটু সওয়াব রেজানি করা। দুটো কাজ, একটা হলো জীবন্ত মানুষের আর একটা মরা মানুষের। আচ্ছা, মরা মানুষটা যেখানে গেছে ওরা আর ফিরে আসবে বলে মনে হয়? হ্যাঁ, আপনার জায়গায় ওরা ফিরবে না। আচ্ছা, ওরা যেখানে আছে সেদিকে আপনার জাতি হবে বলে মনে হয়? যেতেই হবে। তাহলে তো ওয়াজ না করলেও হয়। যার ভিতরে অন্তত এই জ্ঞানটা আছে যে আমরা যেখানে আছি আর মরা লোক যেখানে আছে, কোনো মৃত মানুষ আমাদের জায়গায় আর আসবে না, কিন্তু মরা মানুষের জায়গায় আমরা যেতে বাধ্য। এখন সেখানে যদি আমাদের যেতেই হয় তাহলে তার পদ্ধতি, তার প্ল্যান এস্টিমেট এখন থেকেই বাজেট ঠিক করে নেওয়া ভালো। আমরা জানি পৃথিবীতে মানুষ জন্ম নেয় একবার, মরেও একবার। আর এই জন্ম আর মরণে উদ্দেশ্য হলো একটাই,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের হায়াত এবং মৌত, জীবন আর মরণকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো একটাই, লিয়াবলুয়াকুম, যাচাই করে নেওয়া, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কতটা ভালো কাজ করতে পারো। এই ভালো কাজের যাচাই বাছাই করার জন্যই জীবন আর মরণ, অন্য কোনো কারণ নাই। আমরা যারা বেঁচে আছি, এই পৃথিবীতে আমরা এককালে ছিলাম না, আবার আগামী দিনে আমরা এই পৃথিবীতে থাকবো না, অন্য একটা আমাদেরই পরবর্তী প্রজন্ম, তারা আবার এই দুনিয়ার মাতব্বরি করবে। এই করতে 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 টোটাল দুনিয়াটাই একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই থাকবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ যে সমস্ত শিক্ষা দীক্ষা, আদর্শ, মানবতা, সততা, শিষ্টাচার, ভদ্রতা, যা কিছু আল্লাহ দিয়েছে মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ দিয়েছেন। ইসলামের যতগুলো আইন আছে, নামাজ পড়া, ইসলামের আইন আছে যে নামাজ পড়তে হবে। মদ না খাওয়া, ইসলামের কানুন আছে, মদ খাওয়া হারাম, মদ খাওয়া যাবে না। ইসলামের আইন আছে রোজা রাখা, এটা ফরজ, রাখতে হবে। ইসলামের আইন আছে সুদ না খাওয়া, এটা খাওয়া হারাম, খেলে ক্ষতি হবে। তাহলে নামাজ পড়াটা ইসলামের আইন, মদ না খাওয়াটা ইসলামের আইন, রোজা রাখাটা ইসলামের আইন, সুদ না খাওয়াটা ইসলামের আইন, পিতামাতার সেবা করাটা ইসলামের আইন, পিতামাতার অবাধ্য না হওয়াটা ইসলামের আইন। যেমন আদেশ আছে তেমন নিষেধও আছে। এমন ইসলামের এই আইনগুলো যদি মানুষের জীবনে প্রতিফলন ঘটে, মানুষের লাভ কতটা। আবার এই আইন যদি আমাদের জীবনে প্রতিফলন নাই বা ঘটে, তো ক্ষতি কতটা। চল, আমার যেটা মনে হয়েছে, আমাদের দেশের মুসলমানরা একটা স্রোতের টানে মুসলমান হয়ে গেছে। ইসলাম ধর্মটা যে কি ও কেন, এটা নিয়ে পড়াশোনা করা হয়নি, পড়াশোনা করা হয়। যেটা মনে করেছে যে বাপ যখন মুসলমান, মাও যখন মুসলমান, আর আমার প্রোডাকশান যখন ওই কোম্পানিতে, তাহলে আমিও মুসলমান। টাটা কোম্পানিতে যা প্রোডাকশান হয় সব টাটার মাল, তো মুসলমানের কোম্পানিতে যা প্রোডাকশান হবে সব মুসলমান। অ্যাকচুয়াল প্রিয় রসুলের সাহাবী হযরত ওমর, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অসংখ্য সাহাবী, এদের কারোর জন্ম মুসলমানের ঘরে ছিল না। সব জন্ম নিয়েছে কাদের ঘরে? বলেন বলেন, অমুসলিমের ঘরে। এদের কারোরই জন্ম ইসলামের ঘরে ছিল, সব মুসলমানের ঘরে। আচ্ছা, ঘরটা যদি মুসলমানের হলে, ঘরের বাচ্চাটা যদি মুসলমান হয়, ঘরটা যদি হিন্দুর হলে, ঘরের বাচ্চাটা যদি হিন্দুর হয়, তাহলে রাসূলুল্লাহর সবকটা সাহাবী তো, তার মানে খুব ছোট ছোট কিছু বাচ্চা নবীর সাহাবী হওয়ার পরে তার যা বাচ্চা হয়েছে তার আবার মুসলমান। কিন্তু 100-র ভিতরে 80টা সাহাবী তাদের জন্ম মুসলমানের ঘরে।
ওরা তাইলে মুসলমান হলেন কিভাবে? বাপ এবং মা এরাই যদি ইসলামের একমাত্র ধর্মের পরিচয় বহন করে, তাহলে অমুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সমস্ত বেদিন মানুষগুলো তারা মুসলমান হলেন কিভাবে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কোনো জড়তা টড়তা? বেশ, তাহলে বাপ মা হিন্দু হলেই সন্তান যে হিন্দু হবে, বাপ মা মুসলমান হলেই সন্তান যে মুসলমান হবে, এটা কোনো সূত্রই না, এটা কোনো সূত্র নয়। আপনি তো খুব ভালো চিনবেন, হাওড়া জেলার বাঁকুল শরীফে একজন অলি আল্লাহর মাজার আছে, নাম বলবেন কেউ? সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, না ভুলে, ও সুফি আব্দুল মোমেন। সুফি ফাতে আলী ওয়াইসি মাজার কলকাতা মানিকতলাতে, সুফি আব্দুল মোমেন। আচ্ছা, আব্দুল মোমেন সাহেবের জন্ম কি মুসলমানের ঘরে ছিল? আপনি সুফি বলছেন কার? একটা হিন্দুর বাচ্চারা সুফি বলা যায়? ওনার বাপ হিন্দু, ওনার মা হিন্দু, ভুল বলছি নাকি আমি? উনি যে ঘরে জন্ম নিয়েছিলেন, তো জন্ম নেওয়ার পরে ওনার আব্বা মা ওনার নাম দিয়েছিলেন প্রতাপ চন্দ্র সেন। তার মানে কি নাম শুনি কি মুসলমান মানে মনে হচ্ছে? প্রতাপ চন্দ্র সেন মানে শুধু হিন্দু না, আবার উঁচু দরের হিন্দু। সেন একেবারে ওই মন্ডল পদ্মরাজ টাস না, দাস টাস না, সেন। এই মানুষটা জন্ম নিলেন অমুসলমানের ঘরে, লেখাপড়া শিখলেন, চাকরি পেলেন, বাইদি ভাই তার চোখে পড়লো কোরআন শরীফ। তো কোরআনটা পড়তে লাগলেন, শিখলেন, পড়লেন। কিছুদিন পর মনে হলো তাহলে তো আরবি পড়ে তো বোঝা যাচ্ছে না, তো মানে মতলব বুঝতে হবে। তো আবার তফসিরের কিতাব কিনে বাংলা ভাষায় তফসির পড়লেন, তফসির পড়লেন। মনে ভালো লাগলো, সত্যিই তো আমার মা মারা গেলে মায়ের মুখে আমারই আগুন দিতে হবে, এটা আছে না হিন্দু ভাইদের? ছেলেপিলে মরে গেলে মা মুখে আগুন দিতে হবে, এটা ওনাদের ধর্মের কথা। যে ছেলে বেঁচে থাকতে যদি মায়ের মুখে ছেলে যদি আগুন না দেয়, তাহলে সে মা স্বর্গে যাবে না। আমি শুনেছি ওই হিন্দু ভাইদের কথাবার্তা হয়, বলেছে যে আমাদের ধর্মে ছেলে যদি মার মুখে আগুন না দেয়, তাহলে সে মা খুব পাপী মা বলে বিবেচিত হবে, সে স্বর্গে যাবে না। উনি পড়লেন আনিশকুরু লি ওয়ালি ওয়ালিদাইয়া, উনি পড়লেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তুমি পৃথিবীতে বেঁচে থেকে আমি আল্লাহর ইবাদত করো, আর আমার ইবাদতের পরে যে সময় পাবে সে সময়টা তোমার বাপ মায়ের সেবা করো। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফিল, তুমি তোমার বাপ মার সামনে এমন ব্যবহার করো না যে তোমার বাপের মনে কষ্ট লাগে, এমন কি বাপ মা যেন তোমার কথা শুনে ওয়ালা তাকুল লাহুমা উফিল, পিতামাতা কিছু কথা বলেছে, তার উত্তরে তুমি বললে উফ। আব্বা তুমি এটা বুঝতে পারছো না? তার মানে অধৈর্য হয়ে উফ শব্দটা আমরা বলি। এই বলাটা কেউ যদি তার বাপ আর মায়ের আচরণে অতিষ্ঠ হয়ে যদি উফ শব্দটা বলে ফেলে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মায়ের মনে কষ্ট দিয়ে কোনো বেটা জান্নাতে যেতে পারে না। তুমি তুলনা করলেন যে যে ধর্মে জন্ম নিয়েছি এরা বলছে মার মুখে আগুন দিতে হবে, আর আমি এখন যেটা পড়ছি এ বলছে না, তোমার আচরণে যেন মা কখনো উফ না করে, আর বাপ মাকে কষ্ট দিয়ে তুমি কখনো উফ শব্দটা উচ্চারণ করো না। উনি তুলনামূলক টালি করলেন যে মায়ের পেটে 10 মাস থেকে আমি তিলে তিলে বেড়ে উঠেছি,
মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করে যে মা আমাকে প্রসব করেছেন, যে মায়ের বুকের সুধা 2.5 বৎসর ধরে তিলে তিলে খেয়ে আমি পৃথিবীতে বড় হয়েছি। আমার খাওয়া পেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, ঔষধ, ঘুম, পেশাব, পায়খানা যাবতীয় পরিষেবা যে মা দিয়েছেন, সেই মাকে প্রিয় নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আমার প্রিয় সাহাবী, মনে রাখো, তোমার জান্নাত মক্কার কাবা চৌকাঠের ভিতরে নয়, তোমার জান্নাত মসজিদে নববীর মধ্যে নয়, তোমার জান্নাত কোরআনের ভিতরে দেওয়া নয়, তোমার জান্নাত আল্লাহর আরশের চৌকাঠায় নয়। আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি বেটা তুমি বেটি যদি জান্নাতে যাবার চেষ্টা করো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আল্লাহ পাক তোমার জান্নাতটাকে তোমার মায়ের পায়ের তলায় ঠিকানা বানিয়ে দিয়েছে। তোমার জান্নাত তোমার মার পায়ের তলায়। মাকে খেদমত করো, মা বাবার সেবা করো, পিতা মাতার উপশব্দ শুনিও না, তাদের খাওয়া দাওয়া দাও, তাদের যত্ন করো, জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে পিতা মাতাকে যত্ন করো। উনি পড়লেন কোরআন, পড়লেন হাদিস, দেখলেন এখানে যদি থাকি তাহলে মার মুখে আগুন দিতে হবে, আর এখানে যদি যাই তাহলে মার পাততলায় জান্নাত খুঁজে পাওয়া যাবে। তো ঠিক করেই নিলেন, কোরআন পড়ে ইসলাম বুঝে, নামাজ, কালাম, কলমা, জাকাত, মদটা খাওয়া যায় না, চুরি করতে নেই, হিংসা করতে নেই, ঝগড়া বাঁধাতে নেই, গালিগালাজ করতে নেই, মানুষের উপকার করতে হয়, জাকাতের টাকা গরিবদের দান করতে হয়, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াতে হয়, উলঙ্গ মানুষকে কাপড় পরাতে হয়। উনি এসব পড়লেন, হাদিস কোরআনে পড়ে শুনে বললেন যে পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তার জন্য একটাই ধর্ম পৃথিবীতে আছে, তার নাম হলো ইসলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। সুফি আব্দুল মুমিন প্রতাপচন্দ্র হিসাবে প্রতাপচন্দ্রের ঘরে জন্ম নিয়ে কোরআন শিখে, ইসলাম শিখে, হাদিস পড়ে ওই ধর্মটা ত্যাগ করে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জন্মটা প্রতাপের ঘরে, মাঝখানে এসে পড়াশুনো করে চেঞ্জ করলেন আব্দুল মোমেনের ঘরে। আমার কথা কি কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, হিন্দুর ঘরে জন্ম নিয়ে কোরআন কালাম শিখে যদি লোকটা মুসলমান হতে পারে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন কালাম বাদ দিয়ে কেন প্রতাপচন্দ্র হবে না? একটা হাত তুলে বলতে পারবো কেডা কেডা কোরআন কালাম জানে না? ক্লিয়ার হয়ে যাক মুসলমান কটা আর হিন্দু কটা। পড়তে বলবো কোরআন একা করে? হ্যাঁ, পড়তে বলি একটুখানি। তাইলে আর প্রতাপচন্দ্রের রহস্য সুবহানাল্লাহ বলে বেকার ধ্যানাসি করে লাভ নেই তো। ও তো একটা ইয়ার কি করা হচ্ছে। তাহলে ইসলাম ধর্মটা বংশ আর রক্তের টানে প্রবাহিত হয় না, এটা শিক্ষার ধর্ম, এডুকেশনের ধর্ম, বুঝবার ধর্ম, মানবতার ধর্ম। পড়তে হয়, বুঝতে হয়, জীবন তৈরি করতে হয়, তবে একটা মুসলমান তৈরি হওয়া যায়। পড়া না, শুনো না, বোঝা না, শুধু গরুর গোস্ত খাই, সেই সুবাদে আমি মুসলমান। এসব মুসলমান না, সব প্রতাপচন্দ্র। বেকার হাউমাউ করে লাভ হবে না। 700 বছর ধরে এই বাংলাতে ইসলাম প্রচার হচ্ছে, 700 বছর ধরে, একটা দুটো বছর না। 700 বছর আগে এদেশে কোনো মুসলমান ছিল না। আমরা যা মুসলমানের দেশে আছি, আমাদের বাপ, তারপরে দাদা, তারপরে দাদার বাপ, তারপরে দাদার দাদা, এইভাবে যেতে যেতে দেখবেন 700 বছর আগে কোনো না কোনো একজন আমাদেরই পূর্বপুরুষ, তাঁরও জন্ম ছিল প্রতাপচন্দ্রের ঘরে। তিনিও কোনো না কোনো অলি আল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়েছিলেন। বুঝতে পারেননি?
হিসেব করলে সবাই বলো নিমাই চাঁদের পোতা। যদি হিসেব করা হয় কেউ গফুর সর্দারের পোতা না, সব নিমাই চাঁদের পোতা। তাহলে আমাদের বংশে 600-700 বছর আগে কোনো না কোনো একজন মানুষ তিনি তার ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। তার ছেলে, তার নাতি, তার ছেলে, তার ছেলে হতে হতে আজকে আমি আব্দুল মাতিন। আগে আমরা কেউই মুসলমান ছিলাম না। হয়েছিলাম কিভাবে না, যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন পড়ে বুঝে শুনে উপলব্ধি করে তিনি নিজেরটা ত্যাগ করে ইসলামটা গ্রহণ করলেন। আর আজকে সেই বংশে জন্ম নিয়ে আমার আর পড়তে হয় না, বুঝতে হয় না। যেহেতু আমার দাদার দাদা, তার দাদার সাঁই গোষ্ঠী 14 পুরুষ, তার দাদা পড়াশুনো করে মুসলমান হয়েছিল, সেই স্রোতে আজও আমাদের কেটে যাচ্ছে, সেই স্রোতে আজও কেটে যাচ্ছে। নাতির যদি জ্বর হয় আর জ্বরের ওষুধ যদি দাদার খাওয়ানো হয়, তাতে কি নাতির জ্বর কমবে বলে মনে হয়? কমবে? আরে কমনে, নাতি মুসলমান হয়েছে, 14 পুরুষ আগে একজন কোরআন পড়ে কলমা পড়েছিল, সেই ওষুধই এ মুসলমান। এর চাইতে বড় বিদ্রোহ, ঠাট্টা, মস্কারা আর হতে পারে না যে কোরআন পড়বো না, কলমা পড়বো না, ইসলাম জানবো না, অথচ আমি মুসলমান বলে বুক চাপড়ে বলবো আমি একজন মুসলমান। এটা একটা রহস্য। এটা আল্লাহর সঙ্গে একটা ইয়ারকি করা হচ্ছে ইসলামটাকে নিয়ে। যদি প্রকৃত অর্থে মুসলমান হতেই হয়, লেখাপড়া ছাড়া মুসলমান তৈরি হওয়া যায় না। পড়াশোনা করতে হয়, কোরআন শরীফ পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে, বুঝতে হবে, জীবনে কাজে লাগাতে হবে, তাহলে ভালো মুসলমান হওয়া যাবে। দুই দিকে লাভ। আপনি যদি মুসলমান হন আপনার বিরাট লাভ, বিরাট লাভ। কি লাভ? ইসলাম মানে হলো শান্তি। আপনার বাড়িতে আপনি, আপনার মা, আপনার আব্বা, আপনার বেটা বেটি, আপনার স্ত্রী, ওই বাড়িতে সবাই যদি ইসলাম মেনে চলে, ইসলাম মানে যদি শান্তি, তাহলে যে বাড়িতে সবাই ইসলাম মেনে চলবে সে বাড়িতে শান্তি থাকবে না অশান্তি থাকবে? অশান্তি? শান্তি থাকবে। তাহলে মুসলমানের বাড়ি যদি অশান্তি বাঁধে, তাহলে বুঝতে হবে এর বাড়ি ইসলাম নেই, এর বাড়ি ইসলাম নেই। ইসলাম থাকলে বাপ বেটা ঝগড়া হবে না। বাড়িতে যদি ইসলাম থাকে শাশুড়ি বৌমায় কখনোই ঝগড়া হবে না। বাড়িতে যদি ইসলাম থাকে মা বেটিতে কখনোই ঝগড়া হবে না। বাড়িতে যদি ইসলাম থাকে নাতি আর দাদুতে কখনোই ঝগড়া হতে পারে না, পারে না, পারে না। ঝগড়া সেই বাড়িতেই হয় যে বাড়িতে ইসলাম থাকে না। বিনিময় রেজাল্টটা কি হলো? পৃথিবীতে আমার বাড়ি অশান্তি হচ্ছে মানে আমার বাড়ি ইসলাম নেই। তো দুনিয়াতে আমার ভিটে শান্তি নেই মানে আমার মরার পরে কবরেও শান্তি নেই। যার পৃথিবী শান্তির হয়নি তার কবর শান্তির হবে না, তার কিয়ামত শান্তির হবে না, তার হাসর শান্তির হবে না, তার সিরাত মিজান শান্তির হবে না, তার জান্নাতের শান্তিও ভাগ্যে জুটতে পারে না। তার শেষ ঠিকানা ফি নারি জাহান্নাম। যার পৃথিবীতে শান্তি নেই তার পরকালেও শান্তি নেই। যে পৃথিবীতে শান্তিতে আছে সে পরকালেও শান্তি পাবে। পৃথিবীতে শান্তি নেই মানে ওর বাড়িতে ইসলাম নেই, আর বাড়িতে ইসলাম নেই মানে পরকালে তার কপালে জান্নাত নেই। পৃথিবীতে শান্তি আছে মানে ওর বাড়িতে ইসলাম আছে, আর দুনিয়ার জীবনে ইসলাম ওর জীবনে মেনেছে মানে পরকালে ওর ঠিকানা। কথা বলেন? ধরা পড়ে যাচ্ছেন? ধরা? দুনিয়াতে শান্তি মানে পরকালেও শান্তি, দুনিয়াতে অশান্তি মানে মরণের পরেও অশান্তি। ইসলাম আমাদের ইহকালেও শান্তি দেবে, ইসলাম আমাদের পরকালেও শান্তি দেবে। একদম খোলা কথা বলছি। নামাজ, আচ্ছা আমার এই মজলিসে যত ছোট বড় মাঝারি সাইজের শ্রোতা আছেন
সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? সবাই সবাই পড়ে না। আচ্ছা, একটা ছেলে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আজকে ওয়াজ নসিহত শুনে সে মনে মনে নিয়ত করে কালকে নামাজ পড়বে। 28 বছর বয়স, তো ছেলেটা যথারীতি দুপুরে গোসল টোসল করে মসজিদে জোহরের নামাজ পড়ল। দুটো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে উঠে বিকেলে আসরের নামাজ মসজিদে জামাতে পড়ল। আবার একটু এটা সেটা করে বাজারঘাট করে ডন্ডিহাট ফকিরহাট কলায় মসজিদের জামাতে মাগরিবটা পড়ল। এখন লোকে দেখি রশিদ নামাজ পড়া ধরছে না, তখন হ্যাঁ কালকে গ্রামে ওয়াজ হয়েছিল, শুনেটি আমার খুব ভালো লেগেছে, তো জীবনে নামাজ কাজা করে যে সর্বনাশ করে ফেলেছি, আজকে তুমি নামাজ পড়বো, এই জোহর থেকে নামাজ ধরেছি, ইনশাল্লাহ নামাজ আর ছাড়বো না। আচ্ছা, এই লোকটা আজকে জোহর থেকে নামাজ ধরেছে, এর আগের জীবন ছিল বেনামাজির জীবন, আজকের থেকে তার শুরু হলো নামাজের জীবন। আচ্ছা, এই রশিদ বেনামাজি অবস্থায় ওর যা মান সম্মান ছিল, নামাজ ধরার কারণে ওর মান সম্মান নষ্ট হবে না বাড়বে? কি বেড়ে যাবে? বাহ! তাহলে ইসলাম বলেছে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ পড়েন আপনার মান সম্মান বাড়ল, থাক নামাজটা। এবার উল্টোটা ধরা যাক, মদ। এ মজলিসে একটা ছেলে আছে, সেটা চুল্লু টুল্লু খায়, চুল্লু খেয়ে একটু ঘোরাঘুরি করে, ঠোলাটলি করে। এখন চুল্লুখোর যদি ভ্যানে উঠতে যায় না, তা যদি ভ্যানারা জানে ও লিতে যায় না, এই লাভ 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 সালা চুল্লু খেয়ে টোলে পরিবার কেস হবে আমার, ভ্যানালারও চুল্লু করে লিতে যায়। ও যদি টলতে বাসে উঠতে যায়, কন্ট্রাক্টর তুলবে না, সালা কি পরিমাণ গিলেস তার ঠিক নেই, বাসে উঠে এখন বমি করলে আমার প্যাসেঞ্জারগুলো ওর বমি মারবে। লাভ লাভ লাভ। মাতালের সমাজে কোনো মান সম্মান আছে? কেউ কোনোদিন বলেছে জনাব হজরত মাওলানা শাহ সুফি মাতাল সাহেব মদ্দাজিল্লাহুল আলী মত করে কেউ কোনোদিন সম্মান দিয়ে ডেকেছে মাতালের? শালা সুমন্দি খয়াকার সায়াকার ছাড়া ওদের ভাগ্যে ভালো বাক্য খুব একটা জোটে না। যাই হোক, ছেলেটা মদ টদ খায়, আজকের দিনটা একটু ভালো ছিল, ওয়াজ নসিহত শুনে ওর মনে কি অ্যাটাক করেছে, ঠিক করে নিয়েছে আর মদ খাবো না জীবনে, মদ ছেড়ে দিস। তো যে রশিদ, যে পল্টু প্রতিদিন ডন্ডিয়াটাকে টলতো, সে পল্টু এখন বেশ ভালো জামা কাপড় পরে সুন্দরভাবে একটা জায়গায় আচ্ছা। তো সবাই জিজ্ঞেস, পল্টু ভালো আছে? তাহলে হ্যাঁ। যে তোমার যেন কিরাম পেনা দেখাচ্ছে, কেন বলেন দিন? যে তোমার গায়ে সেই ময়লা টয়লা জামা থাকবে, তুমি রাস্তার উপরে একটু ঘোঁটাবা, কুকুরি এসে তোমার নাকে একটু নোনা পানি দিয়ে যাবে। বল্টু ওরকে বসতে বলে আমি পরে ওখানে যাবান। তো এখন এই পল্টুরে বলতে, পল্টু তোমার তো মানাচ্ছে না তো? তাহলে হ্যাঁ ভাই, কিছু মনে করেন না, আমার যেন একটু দোয়া করেন, আমি না কালকের থেকে মদ খাওয়া ছেড়ে দিস, আর খাবো না, আর জীবনে ওই হারাম জিনিস আমি ছোটে তুলবো না। আল্লাহ রহমত হয়েছে পল্টুর উপরে, ও মদ 1 সপ্তাহ খায়নি, 1 মাস খায়নি, 1 বছর খায়নি, না খেয়েই ওর জীবন ভালোই কাটছে। 22 বছর বয়সের নওজওয়ান যুবক ছেলেটা আগে 5 বছর ধরে মদ খেয়েছে, আজকের দিকে ছেড়ে দিয়েছে, সামনে 3-4 বছর লোকটা আর মদ খাচ্ছে না, ভালোভাবেই চলে যাচ্ছে। আচ্ছা, মদ খাওয়া ছেড়ে দেওয়ার কারণে পল্টুর মান সম্মান কমবে কতটা? মান সম্মান কমবে না? তাহলে নামাজ পড়লে মান বাড়ে, আর মদ ছাড়লে মান বাড়ে। ইসলাম নামাজটা পড়তে বলেছে, মদটা ছেড়ে দিতে বলেছে। তাহলে মানুষ যত বেশি ইসলাম মেনে চলবে, তার মান সম্মান তত বাড়বে। 3 নম্বর, রোজা। আল্লাহ বলেছে রমজান মাসের 1 মাস রোজা করবো, সারাদিন কিচ্ছু খাওয়া না। তা ডন্ডিঘাটে বাজারঘাট সব করলেন, খাওয়া দাওয়া কিচ্ছু না, ভীষণ কষ্ট রোজার মাস। বিকেল
5:30টার দিকে, তার মানে ইফতার হতে এখনো মিনিট 40-45 বাকি। ওইরকম সময় কেরাম মনে হয় যে কেউ যদি ফতোয়া দিত যে 2 ঢোক পানি খাওয়া জায়েজ, বিনিময়ে যদি 500 টাকাও নিত, বুঝতে পারেননি, যারা বড় লোক 500 টাকাতে বিকেলবেলা 1 গ্লাস পানি খেত। যদি রোজা হয় যে 500 টাকা কাফারা দিচ্ছি, আমরা 1 গ্লাস আলো পানি। তা মুফতি সাহেব বললো 500 টাকা মসজিদে দান করলে তুমি যদি বিকেল 5টার দিকে 1 গ্লাস পানি খাও, তোমার রোজার কোনো ক্ষতি হবে না। তাইলে বড় লোক 500 টাকাতে 1 গ্লাস পানি কিনতো না? হ্যাঁ হ্যাঁ, ডন্ডিরাট, গজালমারি, ফুলবাড়ি, সোলাদানা, এ তো শুধু আপনাদের এই এরিয়াটা একটু গরিব, পিসকে গেলেই তো কুইয়ে, বুঝতে পারেননি? ও এমনি মুফতিরা বলতো আমার ওইটা একেবারে অ্যাটেন্ডেন্স করে দাও, প্রতিদিন 4 গ্লাস করে পানি 2000 টাকা দেবো। মাটি পড়ালি পয়সা, তো ভুসি হলিও পয়সা, ঝামা হলিও পয়সা, বেঁকে গেলেও পয়সা, ভাঙলিও পয়সা, থেউ থাকলেও পয়সা, কাতলিও পয়সা। শালা কোন দিক যাবে? ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 গ্লাস পানি 2000 টাকা দিয়ে বুকিং করে রাখত। আচ্ছা, এই রোজা রাখার কারণে না, ও যদি 4 লক্ষ টাকাও দেয় তবুও মুফতি বলে দেবে 1 ঢোক পানি তোমার জন্য জায়েজ না। বিকেলের এই পড়ন্ত বেলায় না, তখনই ওর মনে হবে আল্লাহ মাত্র 1 শ্বাস খাইনি, তাতে যদি এতটা কষ্ট হয়, যে সমস্ত গরিব দুস্থ এতিম 1 দিন 2 দিন যাদের খাওয়া হয় না, না জানি তাদের তাহলে কতটা কষ্ট হয়। ইচ্ছা হবে যে তাহলে আমার যখন আল্লাহ টাকা দিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত লক্ষ্য রাখবো আমার গ্রামের কোনো একটা মানুষকে যেন 1 শ্বাস না খেয়ে মরতে না হয়। বলুন সকলে সুবহানাল্লাহ। রোজা ছিল তাই বড় লোকেরা খিদের কষ্ট বোঝে। যদি আল্লাহ রোজা ফরজ না করতেন, গরিব মানুষের খাওয়ার জন্য বড় লোক 2 টাকা দিত না, ওরা তো বুঝতেই পারত না আলোর দাম কতটা। লাইন অফ হয়ে গেলেই বোঝা যায়। 1 গাল ভাতের দাম কতটা, ইফতারের 10 মিনিট আগে বোঝা যায়। 1 ঢোক পানির মূল্য কতটা, কারবালার প্রান্তের হজরত ইমাম ভালো বুঝেছিলেন, ইমাম হুসাইন, তিনি ভালো বুঝেছিলেন 1 ঢোক পানির দাম কত। তো একদিন না খেয়ে 1 শ্বাস না খেয়ে আমার যদি এত কষ্ট হয়, তাহলে গরিবের বাচ্চাদের তো অনেকদিন 1 শ্বাস 2 শ্বাস খাওয়া হয় না। ইস, আমার জাকাতের 1টা টাকাও ফাঁকি দেব না, কোনো গরিবকে যেন এইরকম কষ্টে থাকতে না হয়, আমি এই টাকা দিয়ে তাদের 2টো ডাল ভাতের ব্যবস্থা করে খাওয়াবো। রোজা রাখলে মানুষের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। ও রোজা রাখলেই জাকাত দিতে ইচ্ছা হবে, আর যখনই জাকাত দেবে তো পাবলিকের সম্মান, অবশ্যই সম্মান দেবে। রোজা রাখলে সম্মান বাড়ে। নেগেটিভ, চুরি, চুরি 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 করলে সম্মান কিরাম বাড়ে? চুরি করলে, হ্যাঁ, চুরি। ডন্ডিরাটে গোস্ত বিক্রি হচ্ছে, একজন লোক বলল ভাই আমার বাড়ি জামাই এসে 2 কেজি গোস্ত দাও দিন। তাহলে 2 কেজি গোস্ত 300 টাকা দাম। তুমি টাকা দেবো বলি, তাই তুমি টাকা কোথায় পেয়েছো? তাহলে কেন, আমি ডন্ডিয়াটে ভ্যান চালাই, তুমি আমার চেনো না? তাহলে বেলা 12টার ভেতরে বলে হ্যাঁ 10টা প্যাসেঞ্জার নিয়ে গেছি একবার বসিরহাটে, ওখান থেকে একবার এসে হাসনাবাদ গেছি, তারপর টাকিতে প্যাসেঞ্জার তুলে এসেছি, 500 টাকা হয়ে গেছে। ও তাহলে তোমার ভ্যান চালানো টাকা? তাহলে হ্যাঁ দাও 2 কেজি গোস্ত দাও, দিয়ে দিলে। পরে হাসনাবাদ লোকালে পকেট মেরে একটা লোক 500 টাকা দিয়েছে, পকেট মেরে চুরি করা টাকা, দোকানে গোস্ত নিতে। বলছে ভাই 2 কেজি গোস্ত দাও দিন, তাহলে 300 টাকা। দোকান দাও 2 কেজি দাও, তা গোস্ত টোস্ত প্যাকেটে ঢুকিয়ে দে, দাও টাকা দাও, তো 500 টাকা দিতে দাও। ভাই টাকা কোথায় পেয়েছে বলতে পারবে? বুঝতে পারেন কি বলেছি? তাহলে এই টাকা যেখান থেকে পাই না কেন, তোর তা দেখি টাকা দিচ্ছি মাল দে,
না একটু জিজ্ঞেস করি। ওই আগে একজনের জিজ্ঞেস করলাম টাকা কথা বেচতে, হলে ভ্যান চালিয়ে টাকা নিয়েছে। তা আমার একটু ইচ্ছা হচ্ছে তুমি কোথাতে নিয়ে এস। ওকে বলতে পারবে সকালবেলা বেরিয়ে গেছিলাম, ট্রেনে উঠেছিলাম, এক বড়বাবু ঘুমেছিল, সেই ফাঁকে পকেটে হাত দিয়ে 500 টাকার নোট চুরি করে নিয়ে এসেছি। হিম্মতের সঙ্গে বলার কোনো সাহস আছে? শালা গোসের দোকানদার যেই জিজ্ঞেস করবে টাকা কোথায় পেয়েছিস, এর তখন মনে মনে হবে শালা যখন মেয়ের তুলমি কি ছিল নাকি পাশে, এরম জিজ্ঞেস করবে কেন? চোরের মন ভাঙাবে। ভ্যান চালিয়ে বুক ফুলিয়ে বলা যায় এটা ভ্যান চালানোর পয়সা, এটা 100 দিনের পয়সা, এটা কন্ট্রাক্টারি বাসে করি তার পয়সা, এটা জোন দেওয়া পয়সা, এটা বুটেগিরি করা পয়সা। কিন্তু আজ পর্যন্ত সমাজে যত লোক চুরি করা টাকায় মার্কেট করেছে, কোনোদিন মাথা উঁচু করে বলেছে যেটা মাশাল্লাহ জাযাকাল্লাহ আমার চুরি করা পয়সা? ও শালা দুনিয়ায়ও চোর, মরেও চোর। পৃথিবীতে ওর মান সম্মান নেই, মরার পরে ওর মান সম্মান থাকবে না। যদি মান সম্মান দুনিয়ায় থাকতো তাহলে তো বলবে তো এই এটা চুরি করা টাকা, চর্বি দেখে গোস্ত দে। কিন্তু চোর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারে? চোর ওই অবস্থায় যদি আর দুটো ধমক দিত না, শালা গোস ফেলিতে পালাবে। চোরের মন ভাঙা বাড়া। তো রোজা রাখলে মান বাড়ে, আর চুরি করলে মান কমে যাবে। ইসলামের একটা দিক বলুন, ইসলাম যে কাজটা করতে বলেছে সেই কাজটা করার কারণে আপনার মান কমে গেছে। ইসলামের একটা দিক বলুন, যে কাজটা করতে ইসলাম নিষেধ করেছে অথচ সেই কাজ করে আপনার মান বেড়েছে। এখন কথা বোঝা যায়নি যে ইসলামের আদেশ মেনে আপনার ক্ষতি হয়েছে, আর ইসলাম যে কাজ করতে বারণ করেছে সেই কাজটা করি আপনার লাভ হয়েছে। একটা পয়েন্টে বলুন, যতদিন বেঁচে থাকবো যদি পারি আপনার পেশাবের পানি তুলে দেব, এর নাম ইসলাম। ইসলাম শুধু পরকালে জান্নাতের বার্তা দেয়নি, ইসলাম দুনিয়া যাতে ইমানদারের পরিবার যাতে দুনিয়াটা জান্নাতে পরিণত হয়, শান্তি, নিরাপত্তা, আমানত, ঝগড়া নেই, ঝাঁটি নেই, মারামারি নেই, গালিগালাজ নেই, মুখ কালাকালি নেই, ছোট বড়কে সম্মান করে, বড়রা ছোটদের আদর করে, কেউ মিথ্যা কথা বলবে না, পরিবারে কেউ মদ খাবে না, কেউ বিড়ি খাবে না, গাঁজা খাবে না, কেউ কাউকে অপমান করবে না, সবাই গোল হয়ে বসে এক জায়গায় খেতে বসবে। মা একটা মাছ নিয়ে বেটা তুলে দেবে, বেটা তুলে নিয়ে বাপের ভাতে দেবে, বাক এক খাপলা তরকারি নিয়ে মেয়েরাত দেবে, মেয়ে আবার দুগাল ভাত নিয়ে ভাইটাত দেবে, গোল হয়ে বসে ভাত খাবে। মনে হবে যে আল্লাহর জান্নাত ছিঁড়িবে আপনার পরিবারে নেমে এসছে। সন্ধে হবে, এটা সেরে করে দুটো চাটা গিলে বাড়ির বড় বউরা দুটো ভাত তরকারি খুলে এনে চলে যাবে, ওর বেড পার্টনার আছে, ওর জন্য আলাদা খাটের তলায়। মেজ বউটা এসে মাছের পেটিটা আর মুরগির ঠ্যাং দুটো নিয়ে চলে গেল ওর ঘরে, ওরা ওর ভয়াগার খাবে। ছোটটা এসে সে তার মতন গুছকেনে চলে গেল, সে ঘরের ভেতর চলে গেল, ওরা ওর ডিয়ার খাবে, মাই ডিয়ার। বুড়ো আর বুড়ি রাত্রিবেলা হাঁড়ির কাছে ঘুটঘুট করতেছে, মনে হচ্ছে একটা টুকচোনার দুটো সুসো মিলে ভাত ভাগাচ্ছে। ভিআইপি সদস্য সব যাচ্ছেই, ভাগের ভাগ মাল নিয়ে যাচ্ছেই ঘরে ঘরে। সংসারে কি শান্তি আছে বলে মনে হচ্ছে? শান্তি মাথা খারাপ, মাল আছে, শান্তি নেই। যদি শান্তি থাকবে কোনো বৌমা বেটার জন্য ছেলের জন্য ভাত খুলে নিয়ে আলাদা করে ঘরে ঢুকবে না। তোমার ছেলে তো অনেক রাত করে আসে, সে যখন আসবেন লেসো আমরা একসঙ্গে খেয়ে নেই, একসঙ্গে আমরা খেয়ে নেই। শাউরি থাকবে, বৌমা থাকবে, বাচ্চা থাকবে, শ্বশুর থাকবে, গোল হয়ে বসে এক জায়গায় খাওয়া হবে। ওনার কলজে কাটা স্বামী ভাত খুলে নেবে, রাত্রি স্বামী আসবে, দুজন মিলে খাবে। এই বুড়িটা যদি তোর রফি ভয়াকারের যদি জন্মের সময় গালে নুন দিয়ে মেরে দিত, তুই ঘর করতিস কার সঙ্গে?
তুই বুড়িটারে বাদ দেয়াস মদ্দা লোকের না প্রেম মারাচ্ছিস ঘরের ভেতরে, তোর লজ্জা করে না? বড্ড তেতো হচ্ছে নাকি কথাটা? অ্যাকচুয়াল আমার দাড়ি পেকেছে, আমি বুড়ো হইনি, আমার এখনো চ্যাংড়ামি ভাব আছে। আমার দাড়ির দিক থেকে লাভ হবে না, কারণ এ কলা কচুর দাগ না, লাখ সাবান দিয়ে খুসখুস করার কাজ না। এতে সার্ফও দিতে হবে, বুড়িয়ে রাখতে হবে, ভেনিস পাউডার দিতে হবে, পাটায় ফেলে উদ্যম পদ্মাম চড়াতে হবে, তবে যদি কলার দাগ ওঠে। হাতে করে খুসখুস করে ডলার কাজ না। সুতরাং এখানে আর ভদ্র ভাষা আমিও জানি, যখন কলেজে টলেজে যাই তখন ভদ্র ভাষায় বলি। এখানে তো মেটো পাড়ায় অস করতেইছি, এখানে আবার কৃষির ভদ্র ভাষা। এখানে যে ভাষা দিলি বোঝো সেই কথায়। গরুর যদি বেলায়, ও গরু সাহেব তুমি একটু ডান দিকে যাও দিনি, গরু কি যাবে? ল্যাস মনে দেবে, ডাইন ডাইন ডাইন, পন পন করে ঘুরিয়ে আসবে। গরু সাহেবের যদি বলি, হজরত মাওলানা শাহসুবি গরু সাহেব আপনি একটু বাম দিকের রাস্তা দিয়ে আস্তে আস্তে চলুন, গরু নড়বে মোটে? পাঁচন মেরে বল বাঁয় বাঁয় রে, চড়াত করে ঘুরিয়ে আসবে। তো কোথায় কি করে বলতে হয়, 45 বছর বয়স, একটু আধা বুঝেছি। এখানে সাধু ভাষাতে বললি না, হাতির পিঠে শিশুড়ি দেওয়া বেনা হবে, হাতি কিচ্ছু বসবে না। সুতরাং পাটায় ফেলে চড়াতে হবে, যদি লুঙ্গি ফেড়ে যায় তো যাক, দাগ উঠুক। কোন লজ্জায় শাউরিটার বাদ দিয়ে তুই স্বামীর সঙ্গে প্রেম করিস? তুই কি পারতিস যে শাশুড়ির জামা কাপড় ধুয়ে কেচে আয়রন করে শাশুড়ির ঘরে তুলে দি? শীতকালে তোমরা গিজারের গরম পানিতে গোসল করো, বুড়িটারে পুকুরির ঠান্ডা পানিতে গোসল করতে হয়। এরম বাড়ি নেই? গিজার বুড়ির জন্য না, গিজার আইবুড়ো ছড়ির জন্যে। ও বুড়ি তো পাকাড়ে, ও বাঁশবাগানের ঠান্ডা পুকুরি গোসল কিছু হবে না। আমি তো তোমার কোম্পানিটার পুকুরি দাও না, বড় লোকের মেয়ে স্কটিশ চার্চ কলেজে পিছনে থেকে পড়তো, ওর এত ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই। আমি তুই দুধ খেয়ে বড় হইলি, কার দুধ খেয়ে? মার দুধ না ওর দুধ? বড় হয়েছিস কোনটা খেয়ে? তোর লজ্জা করে না? তোর বোর জন্য গরম পানি আর মার জন্য ঠান্ডা পানি। এর নাম ইসলাম। পৃথিবীতে যদি আপনি পিতামাতার সম্মান করেন, আদর করেন, কদর করেন, বাপ এবং মাকে যদি মাথায় তুলে রাখতে পারেন, সমাজ আপনাকে মাথায় তুলে না যায়। ডাক্তার হয়ে, মাস্টার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে পিতামাতাকে যদি সেবা যত্নে আদরে না রাখে, গ্রামের যে কোনো থার্ড ক্লাস আইসক্রিম আলাও বলে দেব মাস্টার হতে পারে, ও একটা মানুষের জাত না, পরিষ্কার বলে দেবে। আইসক্রিম আলাও বলে দেবে ও মাস্টার হতে পারে, মানুষের জাত না। তা যদি হতো তাহলে বুড়ো বাপ মারে টালির চালে শুইয়ে দিয়ে ওরা এসি কামরায় শুতে পারত না। এ মাস্টারের কি দাম আছে? আরা এর টাকার কি দাম আছে? তুই টাকা দেখাচ্ছিস, টাকা সোনাগাছির বুগা প্রচুর টাকা আছে। ইজ্জত ইজ্জত আছে তাদের? তুই টাকা দিয়ে ইজ্জতের ভয় দেখাস না। রাসূলুল্লাহর বাড়িতে টাকা ছিল না, কিন্তু ইজ্জত, সম্মান। টাকায় কখনো সম্মান বাড়ে না, টাকার অভাবে কখনো সম্মানের ক্ষতি হয় না। সম্মানিত হতে গেলে ইসলাম ছাড়া সম্মানিত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। যত ইসলাম মেনে চলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই মানুষ আপনাকে সম্মানের জায়গায় বসাবে। ইসলামটাকে বাদ দিয়ে যত স্বেচ্ছাচারিতা করবেন, ততই বেশি পৃথিবীতে বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খেতে হবে। ইসলাম আমাদের ক্ষতি করার জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে বড় সম্মান দিয়েছেন, আর সেই সম্মান রক্ষা করার জন্য আল্লাহ আদম সন্তানের জন্য ইসলাম দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের কানুন মেনে যদি বাচ্চাকে আদর করি, ইসলামের কানুন মেনে যদি বাপ মাকে আদর করি, ইসলামের কানুন মেনে যদি স্ত্রীকে শরীয়তের শিক্ষা দিতে পারি, পরিষ্কার বলে দেবো, দেখো রাহিমা, তুমি আমার স্ত্রী,
আর এই বৃদ্ধা মহিলা ইনি আমার মা। তোমার পায়ের তলায় আমার জান্নাত না, এই বৃদ্ধা মায়ের পায়ের তলায় আমার জান্নাত। তা আমার সংসার যদি তোমার মরণ পর্যন্ত করার ইচ্ছা থাকে, তাহলে আমার মার মুখটাই আমি হাসি দেখতে চাই। কোনোদিন যদি দেখি তোমার কারণে আমার মায়ের মুখ কালো হয়ে গেছে, তোমার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাপের ভিটে ফিরে যেতে হবে। আমার যত্নে করতে হবে না, আমার ভাত গরম করে দিতে হবে না, সকালে উঠে আমার চা করে দিতে হবে না, আমার জামা কাপড় আমি নিজে কেচে নেব। আমি যেন কোনোদিন না দেখি আমার মা তোমার উপরে অসন্তুষ্ট। বাসর ঘরে যদি বউডারে একটু বুঝপাড় করিয়ে যদি ঠিকঠাক করা যেত বাসর ঘরে, আমার মনে হয় নারী জাতি ওরাও তো মানুষ, ওরা তো পশু না, ওরাও তো মানুষ। দুটো কথা বুঝিয়ে বললে না, ওরাও বুঝতো যে না আমার স্বামী তো মায়ের প্রতি সে তো বিরাট যত্নবান, তাহলে শাশুড়িকে বাদ দিয়ে আমার এই সংসারের শান্তির স্বপ্ন দেখা যাবে না, শাশুড়ি আমার আগে। কিন্তু সে বাসর ঘর তো দূরের কথা, এখন বাসর টাসর হচ্ছে তো টাকি পিকনিক স্পটে বাসর হচ্ছে, ওদিক চৌরার হচ্ছে, টাকি হচ্ছে, দীঘায় হচ্ছে। সে আর আগের মতন ঠেলে টুলিবেলার ঘরে ঢুকতে সে শুনিছে আগে বাসর ঘরে নাকি জামাইটার গলা ধাক্কা দিয়ে ঠেলে টুলি পাশায় বাড়ি বেড়ে ঢোকাইতে হতো, জানোয়ার শোয়ার জাগে যা ঘরে যা, লজ্জায় নাকি করে যেত। এখন কোথায় শোয় দাদি জানে না, ও খোঁজ রাখে, ও নানি দাদি কিছু বলতে আর ওর কাছে ম্যাপ করা আছে, কোন দিক থেকে কোন ঘরে কোম্পানি আছে সব জানে। আর তারপরে বাসর যে এই ঘরে হচ্ছে এও বলা মুশকিল। আগে বাপ মা দেখে শুনে ছেলেপিলের বিয়ে দিত, এখন ছেলেপিলেরা দেখে শুনে বাপের বলে দিচ্ছে ওই মেয়েটা বলো, যেন অন্যদিকে না হয়। শুধুমাত্র একটু সিচুয়েশন মেনটেনেন্স করার জন্য বাপ মা দেখে এসতেছে, আসলে যা হওয়ার আগে সব